নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন নয় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, দীর্ঘদিন পরে একটু টাইম নিয়ে আমাকে ক্যামেরার সামনে আসতে হচ্ছে, কারণ সত্যি বিগত কিছুদিন ধরে আমি মানসিকভাবে বিপর্যস্ত। সেই কারণেই তোমাদের সঙ্গে ঠিকঠাক ক্লাসে সংযোগ স্থাপন করতে পারছি না। তবুও কিছুদিন পর পর এলেও আমি আপ্রাণ চেষ্টা করি আমার অনলাইন শিক্ষার্থী বন্ধুদের জন্য একটা শিক্ষণীয়, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসতে। এর আগে একটা ভিডিও দেখবে, তোমাদের পক্ষে ভীষণ উপযুক্ত একটা বিষয় পড়িয়েছি। আজও কিন্তু বাস্তব জীবনে আমরা ব্যবহার করি কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যাদের বিষয়টা হিসাবটা আমরা সাধারণত ঠিকঠাক জানি না। সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা কি বলতো বন্ধু, যে হিসাব সংক্রান্ত কিছু শব্দের ব্যাখ্যা। অর্থাৎ তোমরা ভাবতে পারো যে স্যার বাংলা পড়াতে গিয়ে হিসাব সংক্রান্ত বিষয় পড়াচ্ছ না, তো অঙ্কের বিষয় না। বন্ধু, এটা অঙ্কের সঙ্গে গুলিয়ে ফেলবে না, কারণ বাংলা কাব্য কবিতায় বিভিন্ন লেখালেখিতে এই শব্দগুলো আমরা পড়ি, কিন্তু এই শব্দগুলোর মানে কিন্তু সাধারণত আমরা জানি না। সেই কারণে কিন্তু আমি তোমাদের এই টপিক, অর্থাৎ যেগুলো খুবই প্রয়োজন আমরা ব্যবহার করি, যেমন সোনা কিনতে গিয়ে বলি এক রতি সোনা, ঠিক আছে, এক রতি কত, এক রতি একটা হিসাবে আসে, সেই রতি মানেটা কিন্তু আমরা জানি না। কাগজ কিনতে বলি এক ফিল্ম, আমরা সেটা আমরা জানি না। এই যে বাস্তব জীবনে ব্যবহৃত খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু শব্দ, তার মানেটা কি, ব্যাখ্যাটা কি, বা তার হিসাবটা কি, এটা কিন্তু জানা উচিত। এটা বাংলা অঙ্কের সঙ্গে রিলেটেড নয়, যেহেতু বাংলায় প্রচুর ব্যবহৃত হয়, কারণ আমাদের কাব্য নিয়ে চর্চা, বিভিন্ন শব্দ নিয়ে চর্চা, তাই এটা জেনে রাখা কিন্তু প্রয়োজন। সেই কারণে কিন্তু আজ বন্ধু তোমাদের কিছু গুরুত্বপূর্ণ হিসাব সংক্রান্ত শব্দ, যেটা আমরা বাস্তব জীবনে ব্যবহার করি, সেটা কিন্তু একটু ব্যাখ্যা করে কিন্তু বোঝানোর চেষ্টাটা করব। যেটা আমরা ব্যবহার করি সেটা আসলে কি, সেটা কিরকম বলতো বন্ধু। এই যে এক কিমি আমরা বলি না, কতটা পথ হাঁটলে এক কিমি, এই যে এক কিমি ব্যাপারটা জানি না। যেমন এক কিমি ব্যাপারটা সত্যি জানি, যেমন হিসাবটা ধরো আমি সাধারণত বলি যে আমি এই মধ্যে নবদ্বীপে এসএসসি যে সব থেকে সেরা ছাত্রী আমার কিয়া, ওকে যদি বলি কতটা কোথায় গেছি, আমি এক কিমি দূরে আছে, বলতেই পারেন এক কিমি মানে কতটা, তোর বাড়িটি কতটা, আমি বলি তোর বাড়ি থেকে স্টেশন কতটা, এক কিমি, ও বলতেই পারে না, আমি ওসব স্যার হিসাব আমি সব বুঝি না। এই যে বিষয়টা, এই যে এক কিমি, আমরা অঙ্কের ক্ষেত্রে কি করেছি, যে মিলি, সেন্টি, ডেসিমিটার, ডেকা, হেক্টো, কিলোমিটার, তাই তো। তাহলে মিলি, সেন্টি, ডেসিমিটার, ডেকা, হেক্টর, কিলো, তাহলে কিলো। এবার দেখো, তাহলে এক কিমি মানে কত মিটার, মিলি, সেন্টি, ডেসিমিটার এখানটায়, তাহলে এই যে একের পরে একটা, দুটো, তিনটা, অর্থাৎ 1000 মিটারে কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আমার এক কিমি। তাহলে এক কিমি মানে কত, 1000 মিটার। বা স্টেশন থেকে বাড়িতে, যেমন আমার বাড়ির থেকে স্টেশন হচ্ছে 900 মিটার, মানে এক কিমির থেকে 100 মিটার কিন্তু কম। তাহলে সেই দেখো বন্ধু, এক কিমি মানে তুমি 1000 মিটারও যেতে পারো, এই যে বা 0.62 মাইল, 0.62 মাইল বা মিটারের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে কিন্তু 1000 মিটার। বুঝে গেল বন্ধু। তাহলে এক কিমি মানে কত রাস্তা, 1000 মিটার রাস্তা, অথবা 0.62 মাইল হচ্ছে রাস্তা। ক্লিয়ার বন্ধু। তাহলে 1 মাইল সমান কত, এই যে 1 মাইল, 1 মাইল সমান কত কিমি। এই যে তাহলে 1 মাইল বলে স্টেশন থেকে, যে আমার কাটা স্টেশন থেকে আমাদের বাড়ি, আগে বলতাম কি প্রায় 1.5 মাইল, আমরা বলতাম কি প্রায় 1.5 মাইল, কাটা থেকে স্টেশন থেকে আমাদের বাড়ি কত, 1.5 মাইল, বা আমরা 2 মাইল এরকম বলতাম, ঠিক আছে, যে 2 মাইল। তাহলে এই যে কাটা স্টেশন থেকে তো আমাদের গ্রামের বাড়ি কতটা দূরত্ব হচ্ছে, সেটা কিন্তু 1 মাইল সমান 1.61 কিমি। 1.6 মানে কি, তাহলে 1 মাইল মানে হচ্ছে 1.5 কিমিরও বেশি। তাহলে 1 মাইল মানে 1.5 কিমিরও বেশি। তাহলে কাটো থেকে আমাদের বাড়ি যখন বলতাম প্রায় 2 মাইল, অর্থাৎ 3 কিমিরও কিন্তু বেশি দূরত্ব। হ্যাঁ সত্যি 3 কিমির কিন্তু বেশি দূরত্ব, এক্স্যাক্টলি একটা কিন্তু ভাবনা, ধারণা। তাহলে বলতো 1 মাইল মানে 1.61 হচ্ছে কিমি, অর্থাৎ কিলোমিটার। ক্লিয়ার বন্ধু। তারপরে 1 মিটার আমরা বলি কি, যে জামা প্যান্ট বানাতে গেলে কত মিটার, এই এত মিটার কাপড় লাগবে, 2 মিটার কাপড়, 3 মিটার লাগবে, এরকম অনেক বলি না, এত মিটার কাপড় লাগবে, ঠিক আছে, বা দূরত্ব কত, এত মিটার। এই যে 1 মিটার সমান কতটা বন্ধু, দেখো এই যে 1 মিটার, 1 মিটার দেখো বন্ধু লিখেছি 39, অর্থাৎ 39.37 ইঞ্চি। আমরা পড়েছি স্কেলের ক্ষেত্রে পড়েছি, এরকম পড়িনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12 ইঞ্চি। 12 ইঞ্চি মানে কত, এই যে আমরা 12 ইঞ্চি, ক্লিয়ার বন্ধু, ভূগোলে পড়েছি 12 ইঞ্চি মানে কত, 1 ফুট। ক্লিয়ার, 12 ইঞ্চি মানে কত পড়েছি, 1 ফুট।
তাহলে দেখো এই যে 1 মিটার মানে কি 39.37 হচ্ছে ইঞ্চি, তাই 39 মানে 3 ফুটেরও কিন্তু বেশি, অর্থাৎ 1 মিটার মানে হচ্ছে 3 ফুটেরও কিন্তু বেশি জায়গা। ক্লিয়ার বন্ধু? তারপর দেখো 1 মন, আমরা কোটি কোটি লোক ভুল করি। 1 মনে যে মিমো আমার ছাত্র মাধ্যমিকে পড়ে, অঙ্কে এবার টেস্টে 99 পেয়েছে, ঠিক আছে। এবার তাকে বলেছি যে বড় আমাকে বলছে স্যার এসব কি শিখাচ্ছেন, আপনি অঙ্কের জিনিস শেখাচ্ছেন। আমি ওকে জিজ্ঞেস করলাম 1 মন মানে কত রে? বলে কেন স্যার 40 কেজি। তো বুঝেছি 1 মন মানে ওজনে 40 কেজি, ব্যাপারটা বুঝতে পারছো তো? অঙ্কে 99 পেয়েছে। এই যে আমরা ভুল জানি, আমি জানি যে এই যে এখনকার ছেলেমেয়েরা ঠিকঠাক ভাবে অনেক তত্ত্বই কিন্তু এখন না অনেক মানুষই ঠিকঠাক ভাবে সমস্ত তত্ত্ব জানে না। হ্যাঁ, আমরা হচ্ছে সেই গা ভাসানোর মতন চলেছি, একটা মেনে নিচ্ছি, ভেবে দেখিনি এর বাস্তবতা আসলে কিন্তু কোথায়। ভেড়ার পালের মতন গা ভাসাচ্ছি, অট্টালিকা প্রভাবে কিন্তু নিজেকে ভাসিয়ে দেওয়া। ঠিক তেমন এই যে 1 মন মানে 40-এর বাট 40 কেজি নয়। 1 মন মানে 40-এর বাট 40 কেজি নয়। তাহলে 1 মন মানে 40 কেজির কম, 37 কেজি হিসাবে আসবে। ওটা কিন্তু 40 কেজি আসবে না। তাহলে 1 মন চাল মানে 40 কেজি নয় বন্ধু, 37 কেজি, 3 কেজির মতন কিন্তু কম। আমরা জানতাম না, মিমো জানতো না, অঙ্কে 99 পেয়েছে। প্রজেক্ট বাদে, প্রজেক্ট হলে কথা হবে কে জানে, ওর কথা অনুসারে ওকে বোঝায়নি প্রজেক্টের সঙ্গে কিভাবে আছে বা নেই। এবার দেখে 1 বিঘা জমি, আমার বাড়িতে 1 বিঘা জমি আছে। কতটা জমি দেখো বন্ধু, এই যে 1 বিঘা জমি, 1 বিঘা জমি মানে হচ্ছে 20 কাঠা। 20 কাঠাতে 1 বিঘা জমি হয়, অর্থাৎ 20 কাঠা যদি জমি থাকে 1 বিঘা জমি। আমাদের গ্রামের বাড়ি পিতৃভিটা যেটা ছিল আমার বাবার, 3 কাঠা জমি। ক্লিয়ার? কাঠাতে আমি যে বাড়িটা কিনেছি সেটা 3.25 কাঠা, 3 কাঠার থেকে সামান্য হচ্ছে কম কিন্তু রয়েছে। ঠিক তেমন 1 বিঘা জমি মানে হচ্ছে 20 কাঠা জমিতে কিন্তু 1 বিঘা জমি, ফলে 20 কাঠা মানে উল্টে কিন্তু 1 বিঘা হয়ে যাবে। এবার প্রশ্ন তাহলে 1 কাঠা সমান কত? এই যে 1 কাঠা, 1 কাঠা মানে হচ্ছে 720 বর্গ ফুট। 1 কাঠা মানে হচ্ছে 720 বর্গ ফুট, এরকম বর্গাকারে এরকম 720 হলে 1 কাঠা। ঠিক তেমন যে বলি না 1 কোটি ডিম আছে, 1 কোটি জিনিস, 1 কোটি মানে হচ্ছে 20টা, 20টা জিনিসকে বলা হচ্ছে 1 কোটি। ঠিক তেমন 1 রিম কাগজ, 1 রিম মানে হচ্ছে 20 দিস্তা, অর্থাৎ 24 তায়ে 1 দিস্তা হয়, এরকম 20 দিস্তায় হচ্ছে কিন্তু 1 রিম। সোনার ক্ষেত্রে বলি না 1 ভরি সোনা, 1 ভরি মানে কত? 1 ভরি মানে কিন্তু 16 আনা সোনা, 16 আনাকে বলা হচ্ছে কিন্তু 1 ভরি সোনা। ঠিক তেমনি 1 আনা সোনা, 1 আনা সোনা মানে কত? 6 রতিকে বলা হচ্ছে কিন্তু 1 আনা সোনা। ঠিক তেমনি 1 গজ কাগজ, যে 1 গজ সিট, 1 গজ জামা কাপড় যদি থাকে সেটা কত? অর্থাৎ 3 ফুট। 3 ফুট মানে কি 2 হাত। 2 হাত মানে কেন? এটা আমরা যদি হাতটা মাপি, আমাদের হাতটা 1.5 ফুট থাকে, ঠিক আছে। তাহলে 3 ফুট হতে গেলে কত? 2 হাত লাগে। ফলে 1 গজ যদি তোমার কাপড় বলে তাহলে জানবে যে 3 ফুট।